নমস্কার। আজ আমি আপনাদের জন্য আবার গৌতম বুদ্ধের জীবন কাহিনীর গল্প নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা শ্রদ্ধার সঙ্গে কিন্তু আমার এই পাঠগুলো শোনেন, আর অবশ্যই শুনবেন। আমি আপনাদের জন্যেই কিন্তু এই সমস্ত পাঠ করি এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা শুনুন, খুব ভালো লাগবে, কারণ গৌতম বুদ্ধ হচ্ছেন আমাদের কাছে ভগবান। ধর্মপ্রচারের ৪৫ বৎসর কেটে গেল। কাশী, কৌশম্বী, মগধ, পঞ্চনদ, সুদূর দাক্ষিণাত্যেও এই সুপবিত্র ধর্ম বিস্তার লাভ করেছে। ভগবান বুদ্ধের বয়স এখন ৮০ বছর। আগেই গোপা ও রাহুল নির্মাণ লাভ করেছেন। কৌশম্বীর মুকুল পর্বতে থাকবার সময়ে একদিন বুদ্ধ আনন্দকে বললেন, আনন্দ, এবার আমার কর্ম সমাপ্ত হয়েছে। এই জরাজীর্ণ দেহ ত্যাগ করে এইবার আমি মহানির্মাণ লাভ করব। পরম ভক্ত ও প্রিয় শিষ্য আনন্দ বড় ব্যথিত হলেন। কিছুক্ষণ চুপ করে থেকে ছল ছল চোখে তিনি বললেন, প্রভু, এর মধ্যেই আমাদের ছেড়ে যাবেন? আপনি নির্মাণ লাভ করলে সঙ্গ পরিচালিত করবেন কে? স্নেহ মধুর কণ্ঠে প্রভু বললেন, আনন্দ, আমার যা করবার ছিল সমস্ত করেছি, যা দেবার ছিল সবই দিয়েছি। এবার আমার সব শেষ হয়েছে, আর এই জরাজীর্ণ দেহে সঙ্গেরই বা কি কাজ হবে? সঙ্গ রক্ষার জন্য আর কিছু বাধা ধরা নিয়মকানুনের প্রয়োজন হবে না। যে সত্য ধর্ম তোমাদের শিক্ষা দিয়েছি তাই আমার অবিনশ্বর দেহ হয়ে সঙ্গ রক্ষা করবে। তোমরা সকলে পবিত্রভাবে অন্তরের সঙ্গে ধর্মাচরণ করে যাও, সঙ্গ আপনিই থাকবে। তোমরা নিজেই নিজেদের প্রদীপ হও, তোমরা আত্মদীপ হও। তোমাদের জ্ঞানের আলোয় অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাক। ভগবানের নির্মাণের কথা শুনে শোকত্যাগী ভিক্ষুদের চোখে অশ্রুর বন্যা বয়ে গেল। বুদ্ধদেব বললেন, প্রিয় শিষ্যগণ, সকলেই তো জানো যে সংযোগ হলেই বিয়োগ হয়, জন্ম হলেই মৃত্যু হয়। মৃত্যুর হাত থেকে কেউই নিস্তার পায় না। জন্ম তো মৃত্যুর জন্যেই, যৌবন জড়ার জন্যেই, সংযোগ বিয়োগের জন্যেই। যা ধ্বংসশীল তার ধ্বংস তো হবেই। তবে তোমরা মিছিমিছি শোক করছো কেন? শোকগ্রস্তের নির্বাণের অধিকার হয় না। তোমরা শোক পরিত্যাগ করো। তারপর অন্যান্য শিষ্যদের সঙ্গে দেখা করবার জন্য বুদ্ধ আনন্দকে সঙ্গে নিয়ে চললেন। কৌশম্বী হতে কিছু দূরে কুশীনগর। এখানকার উপপত্তনে মল্লদের শালবন বড় সুন্দর ও শান্তিপূর্ণ। তথাগত এই শালবনে সমাধিস্থ হয়ে নির্মাণ লাভ করতে মনস্থ করলেন। কুশীনগরের পথে যেতে যেতে পাবা নামে এক গ্রাম বুদ্ধদেব চুন্দ কর্মকারের অতিথি হলেন। অনেক দিন থেকে প্রভু বুদ্ধের কথা শুনে চুন্দের মন শ্রদ্ধায় পূর্ণ হয়েছিল। তার বড় আশা একটি দিনের জন্যেও স্বহস্তে প্রভুর সেবা করে। অনেক দিন সঞ্চিত আশা পূর্ণ হতে চলেছে। আর চুন্দের আনন্দ দেখে কে? মহা আনন্দে সে নানা রকম খাবার তৈরি করলে। পরম যত্নে শূকরের মাংস রান্না করলে ভগবানকে ভিক্ষা দেবে বলে। ভক্তের শ্রদ্ধার দান বুদ্ধ প্রত্যাখ্যান করতে পারলেন না। অন্যান্য ভিক্ষুদের মাংস দিতে নিষেধ করে তিনি নিজে মাংসান্ন ভক্ষণ করলেন। বিশ্রামান্তে আবার যাত্রা শুরু হলো। মাংসান্ন খাওয়ার ফলে বুদ্ধদেব রোগে আক্রান্ত হলেন। পথে শ্রান্ত হয়ে বুদ্ধ বিশ্রাম করতে ইচ্ছা করলে আনন্দ তাঁর উত্তরীয়খানি চাড় ভাঁজ করে এক গাছতলায় পেতে দিলেন। তারপর শীতল বাড়িতে তৃষ্ণা দূর করে বুদ্ধ একটু বিশ্রাম করছেন। এমন সময়ে পুক্কস নামে আড়াল কালামের এক শিষ্য এসে উপস্থিত হলেন সেই জায়গায়। বুদ্ধের আশ্চর্য ধ্যান শক্তির কথা শুনে তিনি তাঁর কাছে দীক্ষিত হলেন। পুক্কস তাকে দুখানি সুন্দর সোনালী রঙের পোশাক উপহার দেন। বুদ্ধের আদেশে তিনি সহস্তে একখানি তাঁকে ও একখানি আনন্দকে পরিয়ে দিলেন। কয়েকদিন পরে বুদ্ধ কুশীনগরে উপস্থিত হন। বৈশাখী পূর্ণিমা, চমকির কাজ করা নীলাম্বরীর মতো তারার ফুল কাটা নীল আকাশের কোলে পূর্ণচন্দ্রের উদয় হয়েছে। স্নিগ্ধ মধুর জ্যোৎস্নায় কুশীনগরের শালবন অপরূপ শোভা ধারণ করেছে। কচি কচি লালচে পাতার কোলে গোচা কোচা সাদা ফুল হাওয়ায় নড়ে ঝুরঝুর করে ঝরে পড়ছে মাটিতে। সমস্ত জায়গাটায় যেন ফুলের বিছানা পাতা হয়েছে। অল্প দূরে মধুর কুলুর ধ্বনি তুলে হিল্লোলে হিল্লোলে পুষ্পাঞ্জলি বয়ে নিয়ে ছোট পার্বত্য নদী
কাকুৎস্থা চলেছে কোন অসীমের সন্ধানে কে জানে। নদী তীর হতে একটু দূরে দুটি শাল গাছের তলায় বেদি রচনা করা হয়েছে। মহানির্বাণ লাভের ইচ্ছা করে ভগবান বুদ্ধ এখানে অন্তিম শয্যায় শয়ন করেছেন। পাতার ফাঁকে ফাঁকে চন্দ্র কিরণ এসে সে জ্যোতির্ময় দেবমূর্তি আরো উজ্জ্বল করে তুলেছে। আনন্দ, উপালি প্রভৃতি শিষ্যগণ ও চিকিৎসক জীবক নীরবে সেই দেবমূর্তি দর্শন করছিলেন। তথাগতের আসন্ন বিরহে সব যে কাতর হয়েছেন আনন্দ। খুব বেশি দুঃখিত হয়ে তিনি বলছেন, চুন্দের দেওয়া মাংসই ভগবানের দেহান্তের কারণ হলো। ধীরে ধীরে বুদ্ধ বললেন, এমন কথা বলো না বৎস। জীবনে যত ভিক্ষা পেয়েছি সুজাতার আর চন্দের অল্পই তার মধ্যে শ্রেষ্ঠ। এরা দুজন আমার পরম উপকারী। সুজাতার অন্ন আমাকে নির্বাণ দিয়েছে, আর চুন্দের অন্ন আমাকে দেবতারও দুর্লভ মহানির্মাণের পথে নিয়ে যাবে। কিছুক্ষণ নীরব থেকে প্রভু বললেন, আনন্দ, সমস্ত ভিক্ষুদের ডাকো, আমার শেষ কথা বলবো তোমাদের। আনন্দ সকলকে আহ্বান করলেন। ধীর মন্থর পদে শিষ্যগণ এখানে এলেন। কুশীনগরের মল্লবংশীয়দের অনেকেই উপস্থিত হলেন সেখানে। সেদিন সঙ্ঘে নূতন ভিক্ষু হয়েছিলেন সুভদ্র। ইনি বুদ্ধের শেষ শিষ্য। বুদ্ধের অসুস্থতার জন্যে প্রথমে আনন্দ একে কাছে আসতে দেননি, কিন্তু বুদ্ধ সুভদ্রকে আসতে অনুমতি দিয়ে নিজে তাকে দীক্ষিত করেন। একে একে অনেকেই সমবেত হলেন সেই বনভূমিতে। ভক্তি ও বিষাদের সে এক অপূর্ব সম্মিলন। সকলেরই মুখে বিষাদের সুগভীর ছায়া, আর হৃদয়ে পবিত্র ভক্তিভাব। রাত্রি দ্বিতীয় প্রহর, চারিদিক শান্ত নীরব। ধীরে ধীরে ভগবান তথাগত সুমধুর স্বরে বললেন, ভিক্ষুগণ, আমার মহানির্বাণের শুভ মুহূর্ত নিকট হয়ে আসছে। সমাধিস্থ হওয়ার আগে তোমাদের শেষ কথা বলছি। শেষবার ধর্মের সারমর্ম তোমাদের জানাচ্ছি। সকলেই ধর্মচক্র শিক্ষা করেছ। তোমরা সকলেই জানো সৃষ্টি, স্মৃতি আর লয়ের ঘূর্ণিতে পড়ে কোন আদিকাল থেকে জীবকে যে কি অশেষ দুঃখই না ভোগ করতে হয়। তাদের বারবার জন্ম, ব্যাধি, জরা ও মৃত্যুর অধীন হতে হয়। কিন্তু মানুষ যদি চেষ্টা করে তবে সবের হাত থেকে মুক্তি পেতে পারে। সুতরাং তোমরা এই চারটি মহাসত্য সবসময় মনে রেখো। জগতে দুঃখ আছে, সেই দুঃখের কারণ আছে, সেই দুঃখের শেষ আছে, আর দুঃখের হাত থেকে মুক্তি পাবার উপায় আছে। মানুষের জীবন বড়ই দুঃখময়। রোগ, শোক, জরা, মৃত্যু প্রভৃতি নানান দুঃখ কষ্টে ভোগ করতে হয় তাকে জন্মের পর থেকেই। কিন্তু যার জন্মই হয় না, এসব দুঃখ ভোগও করতে হয় না তাকে। সুতরাং দেখা যাচ্ছে জন্মই সমস্ত দুঃখের কারণ। পৃথিবীর সৌন্দর্য, ধন সম্পদ এইসব দেখে মানুষের ভারী ইচ্ছা হয় ওইগুলি পেতে। প্রাণপণ চেষ্টা করি এসব সে যতই পায়, পাওয়ার নেশা যায় ততই বেড়ে। কিছুতেই আর তার আশা মেটে না। এই অতিরিক্ত আশার জন্যই তাকে বারবার জন্মাতে হয়। সুতরাং জন্মের মূল কারণ হলো আশা, আর এই আশাকে দূর করতে পারলেই মৃত্যুর হাত থেকে নিস্তার পাওয়া যায়। এখন দেখতে হবে আশার কারণ কি। জগতের বিচিত্র রূপ আর সৌন্দর্য দেখে মানুষ ভারী মুগ্ধ হয়। সেভাবে সত্যিকারের সুখ পাওয়া যায় বুঝি এই সবেরই মধ্যে। এসব যে কত অসার, কত ক্ষণস্থায়ী তা তার মনেই থাকে না। মানুষ ভেবেও দেখে না যে আজ যা সুন্দর বলে মনে হচ্ছে দুদিন পরে তা একেবারেই নষ্ট হয়ে যাবে। আজ যে ফুলটি সুন্দর হয়ে ফুটে আছে কাল তা শুকিয়ে ঝরে পড়বে। রূপে ঢলঢল সুন্দর মুখখানি মৃত্যুর পর হয়ে যাবে গলিত সব। রূপ, ঐশ্বর্য, গৌরব কিছুই চিরকাল থাকবে না। মানুষ এই কথাগুলি ভুলে যায়। রূপ ঐশ্বর্যের মধ্যেই প্রকৃত সুখ পাওয়া যায় বলে সে ভুল করে। আশার কারণেই হচ্ছে এই সব ভুল বা ভ্রান্তি। এই ভ্রান্তি দূর করতে পারলেই আশার শেষ। আশা না থাকলে বারংবার জন্মাতে হবে না, আর জন্ম না হলেই তো ব্যাধি, জরা, মৃত্যুর হাত হতে নিস্তার পাওয়া যায়। সব দুঃখের মূল এই ভ্রান্তি হতে নিস্তার পাওয়ার উপায় 8টি। 1 নম্বর, তোমার দৃষ্টি শুদ্ধ করো। 2 নম্বর, সংকল্প শুদ্ধ করো।
3 নম্বর শুদ্ধ বাক্য বলো, 4 নম্বর শুদ্ধ কর্ম করো, 5 নম্বর শুদ্ধ উপায়ে জীবিকা অর্জন করো, 6 নম্বর শুদ্ধ ব্যবহার করো, 7 নম্বর শুদ্ধ অভ্যাস করো, আর 8 নম্বরে শুদ্ধ ধ্যানে চিত্তকে সমাহিত করো। হিংসা করা, যা দেওয়া হয়নি তা নেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা বিষয়ে মন দেওয়া, মিছিমিছি তর্ক করা, কঠোর হওয়া, নিষ্ঠুর হওয়া, ব্যভিচার করা, মাদকদ্রব্য ব্যবহার করা, প্রাণী হত্যা করা, এই 10টি কাজ দুঃখদায়ক। তোমরা কখন এসব করো না। এসব কাজ হতে নিবৃত থাকাই শীল। তোমরা সকলে শীল গ্রহণ করো। ভিক্ষুগণ, তোমরা যখন বিলাসী হইও না, কিংবা দারুণ কঠোরতার দেহ নিপূরণ করো না, মধ্যপথই সবচেয়ে শ্রেষ্ঠ। মধ্যপথ অবলম্বন করে ওই অষ্টাঙ্গিক সাধনায় নিযুক্ত হও। তোমাদের সমস্ত অজ্ঞতা, সব আসক্তি দূর হবে। আসক্তি দূর হলেই চরম মহানির্বাণ লাভ করবে। ভগবান নীরব হলেন। ভক্তি উচ্ছ্বসিত কণ্ঠে ভিক্ষুগণ সমস্বরে গাইলেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সঙ্গম শরণং গচ্ছামি। নৈশ নীরবতা ভেদ করে দূরে দূরান্তরে প্রতিধ্বনি উঠল, বুদ্ধং শরণং গচ্ছামি। আবার বনস্থলে নীরব হলো। মহানির্বাণের পূর্ণ মুহূর্ত সমুপস্থিত। শাল বৃক্ষতলে ভগবান অমিতাভ সমাধিস্থ হলেন। সে সমাধি আর ভাঙবে না। করজোরে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে সকলে গাইলেন, নম তমস ভবতু অরহত সম্মা সমৃদ্ধস্বস। সুযুক্তা ধরণী যেন তন্দ্রা ঘুরে গাইল নির্বাণ। বিমান পথে যেন দেব দুন্ধুবি বেজে উঠল। সমগ্র বিশ্ব দেবগণ গাইলেন মহানির্বাণ। শোকপূর্ণ হৃদয়ে ভিক্ষুগণ ধীরে ধীরে এসে ভগবান বুদ্ধের চরণে শেষ প্রণাম করলেন। শেষবার সেই পবিত্র পদধূলি গ্রহণ করলেন। জন্মের মতো শেষবার সেই দেবমূর্তি দর্শন করলেন। তারপর চন্দন কাঠের চিতায় সেই পবিত্র দেহ দাহ করা হলো। শাল্য মল্ল প্রভৃতি রাজবংশের লোকেরা ও দেশ দেশান্তরের রাজা ও ভিক্ষু সেই চিতা ভস্য ও অস্থি 8 ভাগে ভাগ করে নিয়ে তার উপর স্তূপ ও মন্দির তৈরি করে হৃদয়ের ভক্তি অর্ঘ্য নিবেদন করলেন। রাজগৃহ, বৈশালী, কপিলাবস্তু, অল্পকল্প, রামগ্রাম, চেদিপাপ, পাবা ও কুশীনগর এই স্মৃতিস্তূপগুলি তৈরি হলো। ভগবান বুদ্ধের মহানির্বাণের পর সঙ্গের সুবিধার জন্য কাশ্যপ, আনন্দ ও পালি তার সার গর্ভোপদেশগুলি লিখে রাখলেন। তাঁর লেখায় 3টি পেটিকা ভর্তি হয়ে গেল বলে ওই শাস্ত্রের নাম হলো ত্রিপিটক। এই 3টি পিটকের নাম অভিধর্ম পিটক, সূত্র পিটক ও বিনয় পিটক। পরে নিকায় গ্রন্থ, গেরগাথা, অবদান শতক, আরও কত সুন্দর সুন্দর গ্রন্থ রচিত হয়েছিল। কয়েক শতাব্দী পরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে কপিলাবস্তু, সারনাথ, বুদ্ধগয়া প্রভৃতি পবিত্র স্থানে সুন্দর সুন্দর মন্দির ও স্তূপ নির্মাণ করেন ও সাধারণের সুবিধার জন্য বৌদ্ধ ধর্মের উপদেশগুলি বড় বড় পাথরের স্তম্ভে ও পর্বতের গায়ে খোদিত করান। সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য আপনার পুত্র ও কন্যাকে সিংহলে পাঠান। সিংহলের রাজা ভগবান বুদ্ধের দন্ত মন্দির স্থাপন করেন। তিব্বত, চীন, জাপান, ব্রহ্ম, সুমাত্রা, জাভা প্রভৃতি দেশে বুদ্ধের শিক্ষা প্রচারের জন্য বড় বড় বিহার নির্মিত হয়েছিল। কালে কালে প্রায় অর্ধেক পৃথিবীর লোক এই সুপবিত্র ধর্মের আশ্রয় নিয়ে গিয়েছিল। নম তস্য ভগবত অরহত সম্মা সমৃদ্ধ সস। আজও ভারতের ভক্তপ্রাণ হিন্দুগণ ভগবান বিষ্ণুর নাম ও নবম অবতার বলে বুদ্ধদেবের চরণে নীরব অর্ঘ্য দিয়ে থাকে। নমস্কার।